সো গাইস, এই যে ফাতেমাকে নিয়ে একটু বাইরে বের হয়েছি গলিতে। তো এই যে দেখেন কি সুন্দর জাম বিক্রি করতেছে একটা ভাইয়া। তো জাম বিক্রি করতেছে শুনে ফাতেমা বলতেছিল যে আমি জাম খাবো। তো ফাতেমাকে নিয়ে চলে আসছি জাম কিনে দেওয়ার জন্য। তো এই যে দেখেন, তো জামগুলো কিন্তু খুবই সুন্দর। তো ভাইয়াটা হচ্ছে জাম মাখায় দিতেছে আমাদেরকে। তো আজকে হচ্ছে ফাতেমা জাম খাবে, তো যার জন্য নিচে আসা। তো জামগুলো দেখতে আমার কাছে অনেক ভালো লাগতেছে। আসলে আগে কত জাম খাইছি, বিশেষ করে গাছ থেকে পড়া যে জামটা, ওই জামটা কিন্তু অনেক ভালো লাগে। ফাইটা যায় অবশ্য জাম পড়লে, কিন্তু গাছের নিচে থেকে উঠায়া জাম খাওয়ার মজাটাই কিন্তু অন্যরকম। আসলে আগে অনেক খাইছি, এখন খুব বেশি মিস করি। তো জাম দেখে মনে পড়ে গেল। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। জি আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া ভালোবাসায় আমরা অনেক ভালো আছি। তো গাইস, চলে আসলাম প্রতিদিনের মতো নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে, শুধুমাত্র আপনাদের জন্য আজকের এই ব্লগটি স্টার্ট করছি দুপুর থেকে। তো আজকে হচ্ছে মা মেয়ে দুজন বাসায় কি করলাম, এই টুকটাক কাজ করব। যাই হোক, তা আপনাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করব পুরো ভিডিওতে। তো গাইস, আপনারা সবাই ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওটি দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এই যে আমার আম্মাটা হচ্ছে শুয়ে আছে, দেখেন। আগামীকালকে পরশুদিন 2 দিন নাকি বন্ধ দিছে মাদ্রাসা। তো আগামীকালকে কিসের বন্ধ দিছে অবশ্য সেটা আমি জানি না। ছুটি হওয়ার পরে বলতেছে, বাসায় এসে বলতেছে আম্মু আমাকে বন্ধ দিছে। যদি মাদ্রাসায় বলতো তাহলে হয়তো আমি ম্যামদের সাথে কথা বলতাম যে কিসে বন্ধ দিছে। তো যাই হোক, বন্ধ দিছে, সে তো খুব খুশি। আসলে একটা সময় এরকম খুশি আমরাও হইতাম, একদিনের জন্য যদি মাদ্রাসা স্কুল কলেজ বন্ধ দিত তো খুবই ভালো লাগতো আর কি, যে বন্ধ দিছে বা শুক্রবার কবে, এরকম একটা বিষয় ছিল। তো সবার ক্ষেত্রে এরকম হয়, আমার আম্মাটার ক্ষেত্রে এরকম হয়েছে। দেখেন, ফোন চাপতেছে, একবারে গোসল টোসল করে ফ্রেশ হয়ে গেছে। তো গাইস, আমাদের সাথেই থাকবেন, পুরো ভিডিও জুড়ে থাকবেন। আর আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অনেক অনেক বেশি ধন্যবাদ। আর যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে করে আপনাদের মাঝে নিত্য নতুন ভিডিও নিয়ে আমি আসতে পারি। তো গাইস, আপনারা সবাই ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। সো গাইস, এই যে দেখেন আমার আম্মাটা, আমি হচ্ছে চুলার পার থেকে একটা একটা করে আর কি বাইরে বাইরে রাখছি। ফাতেমা হচ্ছে নিয়ে ঘরে নিয়ে আসছে, যে খুব সুন্দর করে খাটের উপরে সাজায় রাখছে। এখানে হচ্ছে ঢেঁড়স ভাজি, ঢেঁড়স ভাজিটা হচ্ছে এই যে ঢেঁড়স ভাজি, এরপরে হচ্ছে পটল ভাজা, আর হচ্ছে এটা গতকালকের তরকারি ছিল, ডাল আর তরকারি একসাথে মিক্স করে আর কি গরম করে নিয়ে আসছি। তো এই যে ভাত, তো সব মিলে হচ্ছে আমার মেয়ে কিন্তু অনেকগুলা কাজ করে দিচ্ছে আমারে। এখন তো ভাত খাইতেইব নাকি, দুধ ভাত খাইছো সেই কখন, এখন রান্না করে নিয়ে আসছি, এখন একটু খাও ভাজি দিয়ে ভাত। ডিম ভর্তা করি, ডিম ভর্তা করব, ডিম সিদ্ধ করছি, ডিম ভর্তা রাতের বেলা করব না নাকি, এখন আমরা আপাতত এই দিয়েই খাই। তোমার বাবা আসলে মনে বলো, পান্তা ভাত খাইবা? মজা হয়েছিল না কালকে পান্তা ভাতটা? আচ্ছা, তো এখন হচ্ছে খাবার খাবো। বসো, তুমিও বসো। কি কি খাইবা তাইলে? প্রত্যেক বেলা বেলা ফাতেমা তোমার সাথে আমার এই পেঁচাল পারতে ভালো লাগে না, চালো। আল্লাহ রে, কি মেয়ে দিন দিন বড় হইতাছে আর কেমন বদমাইশ হইতাছে। কি সরে সরে পড়া শেষ? হ্যাঁ, কোন রকম একটু পড়া পড়ে আমার একটু শোনায় শেষ। আমি জানি আর সারাদিনে না বললি যে ফাতেমা একটু বিছনাটা কি করছে কতক্ষণ আগে ঠিক করছি একবারে।
খাওয়াই দিই। আমি খাইছি অন্য দিকে শুনি বলছি যা ক খ গ ঘ উ চ ছ জ ঝ ধন্য দ থ ধন্য প ফ ব ভ মা দিতে যা র র তারপর স দন্ত স মন্তন্য স পটল ভাজা খাইছে দেখটা, পটল ভাজা খাই দেখো মজা হয়েছে, একবার মচমচা করে বেজে নিয়েছি। বসে খাও। কি করছে আগে আমরা খালি 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 পটল ভাজা কত খাইতাম। আমার আমার আম্মু ভাজা দিত, আমরা খাইতাম বসে বসে। তাহলে আমি বেজে তুমি খাও না কেন? মোবাইল খাম হুম, একটু খাই কি ঝাল তুমি কাটে গরম মেরে খাও। আমি জাম সকালে একটু আমি জাম খাওয়া একটু তরমুজ আমার হাতে কমলা আমার দা এদিকে ফল না পটল ভাজা কিন্তু জাল দিয়ে ভাজছি, খাইতে পারবো অবশ্য। দাও দাও ঢেঁড়স ভাজি, আজকে ঢেঁড়স ভাজি করা সুন্দর হয়েছে। আমারটা আমি সুন্দর বলি। ফাতেমা কেমন লাগছে তোমার কাছে? মজা বাবা খাইছি বাজিয়া দেখবে এখান থেকে খাইছি কত বড় মুখ থাকা দরকার, দেখছেন? খাইছি আমি তো কথা কই না তাহলে আমার কাছে আসো। আমার দেহ বাজি হ্যাঁ, এক মালা খাওয়াই দিই ফাতেমা। খাইছি আমি বাজি তো দেশ বাজি আসো। আমি শুয়ে ঘুরে 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 খাই না বাবা। জুবাই জানাস আরেক মালা খাও, আসো। পানি দাও পানি খাও আরে মুখে নেই না, করে পানি দিতেছি দেখে। চালু আসো ফাতেমা, নাও এক মালা নাও।